এই মাহে রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে। আপনার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, আপনার মা অন্ধকার কবরে শুয়ে আছে। একবার গেলেন আপনার মা বাবার কবরে? আপনার বাবার কবরে কি আপনি এই মাহে রমজান চলে যাচ্ছে একবারও গেছেন? আপনার বাবার কবরের সামনে, আপনার মায়ের কবরের সামনে একটু কবর জিয়ারত করছেন? আপনার বাবা আপনার মা যখন ছোট ছিলেন কত কষ্ট করছে, না খেয়ে থাকছে, সন্তান যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসছে ততক্ষণ পর্যন্ত বসে থাকছে দরজার পাশে। সেই বাবা সেই মাকে অন্ধকার কবরে থুয়ে আসছেন, অন্ধকার কবরে রেখে আসছেন, কিন্তু এই রমজানে একবারও বাবা মার কবরে গেলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভোর রাত্রে সেহরি খান, মনে পড়ে নাই যে মা আপনাকে জাগাইতো, যে মা আপনাকে ডেকে উঠাইতো? মনে পড়ে নাই যে বাবা আপনার জন্য সেহরি খাওয়ার জন্য ভালো ভালো খানা আনতো, একটু ভালো খাওয়ানোর জন্য রমজান মাসে কাজ করতে চলে যাইতো? সেই বাবার কথা কি একটু মনে পড়ে নাই? সেই মায়ের কথা কি একটু মনে পড়ে নাই? যে মা নিজে না খাইয়া সন্তানের জন্য খানা রেখে দিত, সেই মায়ের কথা মনে পড়ে নাই? যেই বাবা ঈদের দিন আসলে ঈদের আগের দিন কাজ করতে চলে যাইতো এবং ঈদের দিন চাঁদ রাত্রের দিন আমাদের জন্য কি সুন্দর জামা কাপড় কিনে আনতো, জুতা কিনে আনতো, কিন্তু বাবা জামা কাপড় কিনতো না। ওই পুরানা লুঙ্গি, ওই পুরানা জামা দিয়ে, পাঞ্জাবি দিয়ে ঈদ কাটিয়ে দিত, কিন্তু একবার আফসোস করতো না যে আজকে আমি জামাটা কিনলাম না কেন। সন্তানের মুখে হাসি দেখলে বাবা খুশি হইতো। সেই বাবা কবরে শুয়ে আছে, একবার গেলেন না। সে মা কবরে শুয়ে আছে, একবার গেলেন না। আপনি সন্তান দাবি করেন, কেমন সন্তান আপনি? আজকে কি সুন্দর ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত এবং জমি জামা সকল কিছু রেখে দিয়ে গেছে শুধু আপনার জন্য, আমার সন্তানটা যেন ভালোভাবে দুনিয়ার মধ্যে চলতে পারে। এই কথাটা কি একটু মনে পড়ে নাই? সেই কবরে একটুবার যান না। সেই কবরে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস একটু পড়তে মন চায় না? কিভাবে ওই বাঁশবাগানে শুয়ে আছে, কিভাবে ওই জঙ্গলের মধ্যে শুয়ে আছে, কিভাবে 3.5 হাত মাটির ঘরে শুয়ে আছে, যেই জায়গার মধ্যে একটা ভাতি নাই, যেই জায়গার মধ্যে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে কেউ আত্মীয় স্বজন কেউ নাই। রাতের পর রাত চলে যায়, দিনের পর দিন চলে যায়, কিন্তু একবারও খোঁজ খবর নিতে পারেন নাই, কবরের সামনে গিয়ে একটু দোয়া করতে পারেন নাই। আল্লাহ তো আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা, তোমার মা তোমার বাবা যদি অন্ধকার কবরে শুয়ে থাকে, তুমি দোয়া পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু এই দোয়াটা আমরা পড়তে চাই না, এই দোয়াটা আমরা পড়তেছি না। হে যুবক, শুনে রাখো, তুমি আজকে তোমার বাবা মার জন্য যেমন করবা, ঠিক তোমার সন্তান তোমার জন্য তেমন করবে। তুমি যদি আজকে তোমার বাবা মার কবরের সামনে গিয়ে তুমি কবর জিয়ারত করো, ঠিক একদিন তোমার সন্তান তোমার কবরের পাশে গিয়ে তোমার জন্য কবর জিয়ারত করবে, দোয়া করবে। এবং তুমি যদি দুনিয়ার মধ্যে তোমার বাবা মার জন্য যতটুকু খেদমত করবা, ঠিক ততটুকু তোমার সন্তান তোমার জন্য খেদমত করবে। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনাদেরকে আমি আর্জি করতেছি, ফরিয়াদ করতেছি, আপনার বাবা আপনার মার কবরে গিয়ে একটু দোয়া করুন, আপনার বাবা মার কবরটাকে একটু জিয়ারত করুন, আপনার বাবা মার কবরের কাছে গিয়ে একটু দু চোখের পানি ছাড়ুন। হয়তো আপনার উসিলায় আপনার বাবা মার কবরটা জান্নাত হয়ে যেতে পারে। আপনার দোয়ার অপেক্ষায় আপনার বাবা মা বসে আছে, আমার সন্তানটা একটু দোয়া করবে, আমার মেয়েটা একটু দোয়া করবে, নামাজ পড়ে দোয়া করবে, আমার মেয়েটা একটু কোরআন পড়ে আমার জন্য দোয়া করবে। এই অপেক্ষায় আপনার মা বাবা বসে আছে। আজকে তারা ধন দৌলত টাকা পয়সা সব কিছু থুয়ে গেছে, কিন্তু আজকে নিতে পারে নাই। ঠিক আপনি একদিন চলে যাবেন, এই জায়গা, এই জমি, এই ঘর, এই বাড়ি, এই জামা, এই কাপড় সকল কিছু পড়ে থাকবে, আপনি থাকবেন না। পেয়ারা পেয়ারা হাজরিন, সময় থাকতে আল্লাহর গোলামি করে যান। মা বাবার কবরে গিয়ে এই মাহে রমজানের উসিলায় বেশি বেশি করে মা বাবার কবর জিয়ারত করুন। আসসালামু আলাইকুম।